This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাত পোহালেই রামনবমী, পোস্টার পতাকায় ঢাকছে কলকাতা। দিকে দিকে রামনবমীর প্রস্তুতি, পোস্টারে পোস্টারে ছয়লাভ মহানগর। এই মুহূর্তে আমরা 5টা ছবি আপনাদের একই সঙ্গে দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি কলকাতার ছবি, ধর্মতলার ছবি, সেন্ট্রাল এভিনিউ, সেখানে রাম মন্দিরে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা বাইপাসের ধারের ছবি দেখাচ্ছি, রাস্তা জুড়ে হোর্ডিং পড়েছে। দেখুন হেস্টিংসের ছবি আমরা দেখাচ্ছি, সেখানেও গেরুয়া পতাকা মুড়ে ফেলা হচ্ছে গোটা রাস্তা। আরও 3টে ছবি দেখাই পরপর। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ধর্মতলার ছবি, সেন্ট্রাল এভিনিউ, রাম মন্দিরের ঠিক সামনের ছবি, বাইপাসের ছবি। আর এবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্যারাকপুরের ছবি। দেখুন ব্যারাকপুরে রামনবমী উদযাপনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। গোটা রাস্তা গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে, বড় বড় গেট তৈরি করা হয়েছে, দোকানে দোকানে গেরুয়া পতাকা বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমরা ব্যারাকপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জায়গায় জায়গায় মণ্ডপও করা হয়েছে, মহল্লায় মহল্লায় মণ্ডপ করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বিধানসভার ঠিক সামনের ছবিটা, বিধানসভার গেট দেখতে পাচ্ছেন, তার সামনে দেখুন ওই যে লোহার রেলিং রয়েছে, তার উপরে গেরুয়া পতাকা, গোটা চত্বর মুড়িয়ে দেওয়া হয়েছে এইরকম গেরুয়া পতাকায়। এই মুহূর্তে আমরা বিধানসভা ঠিক সামনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ইএম বাইপাসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইএম বাইপাস রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে ডান দিক বাদিকে তাকালে আপনারা মোটামুটি বিজ্ঞাপনের ছবি দেখতে পান, বিভিন্ন বিজ্ঞাপন। সেখানে জায়গা করে নিয়েছে রামনবমীর এই পোস্টার। দেখুন আরজেডির তরফ থেকেও পোস্টার দেওয়া হয়েছে। ছবিটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আজকে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল মালদায় রামনবমীর শোভাযাত্রায় হামলার আশঙ্কা করছে বিজেপি। নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, মোদী শাহকে চিঠি বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর। বড় খবর, মোথাবাড়ির মতন সন্ত্রাসের ছক কষছে স্লিপার সেল। এই জঙ্গিদের মোকাবিলা করার ক্ষমতা পুলিশের নেই দাবি করেছেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। আশঙ্কার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকেও চিঠি, আধা সেনা মোতায়েনের দাবি করেছেন শিরূপা মিত্র চৌধুরী। বড় খবর নিঃসন্দেহে। আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে, এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে। যারা লোকাল নয়, যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য, তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো। এই ফরম্যাটটা কারা দিচ্ছে? বিভিন্ন জঙ্গি সংস্থান। তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর, আন্ডারগ্রাউন্ড অপারেটর। তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার। কেন সেফ? এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে। আমি আজকে এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, জেলার ডিএম এবং এসপি, তাকে লিখিতভাবে আমি আজকে চিঠি দিচ্ছি। আগামীকালের জন্য আমাদের কমব্যাট ফোর্স যেন পূর্ণ মাত্রায় রেডি থাকে, আমরা যেন সিভিক পুলিশদের লাইফকে এন্ডেঞ্জার না করে দিই। শুধু আমাদের পুলিশ, শুধু আমাদের সিভিক নয়, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স, তাদেরকে নামান। মানুষকে প্রোটেকশন দিতে হবে। মাননীয় বিধায়িকা শিল্পা মিত্র মহাশয়া, ইংলিশ বাজারের বিধায়িকা, তিনি যে আশঙ্কা করছেন এটা একটাই বলা যেতে পারে, কিছু আর্টিস্ট আছে, কিছু অভিনেতা আছে, অভিনেত্রী আছে, তারা নিজেদের অভিনয়টা সম্পূর্ণভাবে না করতে নেমে আগেই উঠোনের দোষ দিয়ে দেয়, আগেই ডায়াসের নিয়ে প্রশ্ন তোলে। তা উনি হচ্ছেন জাতপাতের ইস্যুতে, হিন্দুত্বের ইস্যুতে বিধায়ক হয়ে গেছেন, কাজে আগে ভাগে উনি
ওই নাচতে না জানলে উঠোনের দোষটা সেটাই আগে থেকে জানিয়ে রাখছেন, ওনাদের লোকজন হবে না, আগে থেকে প্রশাসনকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। প্রশাসনের দোষ দেওয়া ছাড়া তো এনাদের আর কোনো অপশন নেই এনাদের হাতে। রামনবমীতে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা প্রত্যেকেই রাস্তায় নামছেন। জেলা থেকে শহর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতাদের। চট করে দেখাই কে কোথায় থাকবেন। নন্দীগ্রাম, মেচেদা থেকে এন্টালি বন্দর, ভবানীপুর কর্মসূচিতে থাকবেন শুভেন্দু অধিকারী। বারাসাতে সুকান্ত মজুমদার থাকবেন মিঠুন চক্রবর্তীও। আসানসোলে থাকবেন অগ্নিমিত্রা পাল। রামনবমী উপলক্ষে টানা 3 দিন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। আজ দাঁতন বেলদায় কর্মসূচি, আগামীকাল থাকবেন খড়গপুরে, সোমবার যাবেন অশোকনগরে। অন্যদিকে রামনবমীতে এবার হাত গুটিয়ে থাকছে না শাসক দল। বিজেপিকে তারা ওয়াকওভার দিতে নারাজ, তারা বুঝিয়ে দিয়েছেন। জেলায় জেলায় নানা কর্মসূচি রয়েছে তৃণমূল নেতাদের। রামের ছবি নিয়ে মিছিল, নাম সংকীর্তন, এমনই কর্মসূচি নিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার। বীরভূমের প্রতিটি পুর এলাকায় রামনবমীর অনুষ্ঠান হবে, থাকবেন পুরো চেয়ারম্যান ও স্থানীয় বিধায়করা। রামপুরহাট, নলহাটি, শিউরি, বোলপুর এইসব যাত্রায় শোভাযাত্রা হবে। মুর্শিদাবাদে কান্দি এবং বহরমপুরের শোভাযাত্রায় উপস্থিত থাকবেন অপূর্ব সরকার। মালদার বালুচরে রাম মন্দিরে পুজো দিতে যাবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কোচবিহারের মারোয়ারি সমাজের মন্দিরে পুজো দেবেন রবীন্দ্রনাথ ঘোষ। উলবেড়িয়ায় একাধিক রাম পুজোর উদ্বোধন এবং শোভাযাত্রায় অংশ নেবেন মন্ত্রী পুলক রায়। কলকাতার সত্যনারায়ণ পার্ক, সেখানে শোভাযাত্রায় থাকবেন বিধায়ক বিবেক গুপ্তা। এছাড়াও সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাম পুজোয় থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মালদার একটা ছবি আপনাদেরকে না দেখালেই নয়, সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন মুসলমানরাও। তাঁবু খাটিয়ে বিলি করা হবে শরবত, মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে মুসলিম কমিটির তরফ থেকে। মালদায় রামনবমীতে সম্প্রীতির এক অন্য ছবি উঠে এলো সামনে। সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন মুসলিমরাও। ইতিমধ্যেই মুসলিম কমিটির তরফ থেকে বৈঠকও হয়ে গিয়েছে, প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে, পাশাপাশি বৈঠক হয়েছে সর্বদলীয়। এবং এই জায়গা থেকেই একটা সম্প্রীতির ছবি উঠে এসেছে সামনে। সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মুসলিমরা, তারা মিছিলে হাঁটবেন। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় টেন্ট করা হবে, মিষ্টি বিলি করা হবে, শরবত বিলি করা হবে এবং প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে তাদের তরফ থেকে। আর যেখানে মোথাবাড়ির মতো একটা অস্বস্তির কাঁটা সামনে এসেছে, সেই কাঁটাকেই দূরে সরিয়ে সম্প্রীতির একটা অন্য বার্তা, ভ্রাতৃত্বের একটা অন্য ছবি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। যে বিজেপি বা যে বিশ্ব হিন্দু পরিষদ, কারণ এই রামনবমীটা পালিত হয় রামনবমী উদযাপন কমিটির নেতৃত্বে। যদি বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদের এত রাজনীতি করার ইচ্ছা থাকে, আসুন না রামনবমীর মিছিলে হাঁটুন না। আমরা আহ্বান জানাচ্ছি, রামনবমীর মিছিলে হেঁটে আপনারাও থাকুন। রাম তো সবার দেবতা। ফের ঝাড়গ্রামের জঙ্গলে আগুন, দাউ দাউ করে জ্বলছে জঙ্গলের একাংশ। পাশেই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, জঙ্গলের বেশ কিছুটা অংশ পুড়ে ছাই। খবর পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল। সচেতনতায় সার। প্রশ্ন উঠছে, কে বা কারা এই আগুন লাগিয়ে প্রকৃতি নষ্ট করছে? আগুনে পুড়ে মৃত্যু হচ্ছে জীবজন্তুর, সদুত্তর নেই বন দপ্তরের কাছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের স্ত্রীকে বেধড়ক মারধর, অ্যাসিড ছুড়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। পুলিশকর্মী স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। অর্ধনগ্ন অবস্থায় সেই পুলিশকর্মীকে হাতে নাতে ধরল গ্রামবাসীরা। থানায় গিয়ে স্বামীর কীর্তি ফাঁস। ইংরেজবাজার থানায় নিমাইসরা এলাকার ঘটনা, পুলিশের হাতে আটক অভিযুক্ত স্বামী।